রোজা রাখার কারণে সওয়াব পেলাম, পরকালে যা কাজে লাগবে। সারাদিন উপবাস থাকার কারণে শরীরের ভিতরে আমার উপকার হলো, এটাও তো আমার লাভ। আল্লাহ আমি তোমাকে কি দিব? আল্লাহ তুমি আমাকে না চাইতে এত কিছু দিয়েছো, আমারও তো একটা দায়িত্ববোধ আছে। আল্লাহ আমি তোমাকে কি দিব? আল্লাহ তাআলা বলে যে তুই আমারে কি দিবি? আল্লাহ নামাজটা দি, আমি নামাজটা দিই। আল্লাহ তাআলা বলে যে তোমার নামাজে আমার কোনো লাভও নাই, তুমি নামাজ না পড়লে আমার কোনো লসও নাই। তাহলে নামাজ কি পড়বো না? অবশ্যই পড়বা। নামাজ পড়বা তোমার লাভের জন্য, আমি আল্লাহর লাভের জন্য নয়। বছরে রোজাটা রাখো আমার জন্য, তোমার লাভের জন্য। লাভটা আমার হবে না, তোমার হবে। তা আল্লাহ তোমার জন্য কি দিলাম? কারণ নামাজটাও তো আমার। সুবহানাল্লাহ জোরে। রোজাটার বেনিফিট তো আমার। রোজা রাখার কারণে সওয়াব পেলাম, পরকালে যা কাজে লাগবে। সারাদিন উপবাস থাকার কারণে শরীরের ভিতরে আমার উপকার হলো, এটাও তো আমার লাভ। আল্লাহ আমি তোমাকে কি দিব? হজটা করে আসলাম, আল হজটা তো আমার নামে লাগছে। আল্লাহ আমি হজ করেছি তোমার জন্য, গেলাম আমি, সওয়াব দিলা তুমি আমাকে, তাও আমার লাভ। কাবা শরীফ দেখলাম, চোখের শান্তি, সেটাও আমার লাভ। করে আসার পরে আমার নামের আগে আল হজ লাগছে, এটাও তো আমার লাভ। আল্লাহ যাকাত দিলাম আমি তোমার জন্য, কিন্তু লাভ তো দেখি আমার। আল্লাহ তাআলা বলে যে এটাই তো তোদেরকে বোঝাতে চাচ্ছি, যে আমার জন্য করে মূলত সে নিজের লাভের জন্যই করে। বলেন সুবহান। আর নিজের লাভের কথা সবাই বুঝে, নিজের উপকারের কথা, খুশির জন্য যেটাই করবে মূলত সে নিজের লাভের জন্যই করলো। দুনিয়াটাও লাভ, পরকালেও লাভ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তো সব তো করলাম। আল্লাহ আমি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করি, আল্লাহ পাক বলে যে করো। আল্লাহ এটা আমি তোমার জন্য করলাম। আল্লাহ পাক বলে যে তুমি করলেও আমার জন্য লাভ তোমার হবে, হায়াতে বরকত তোমার হবে। আর একটু জোরে। আল্লাহ আমার ঘরে 10 কেজি চাউল আছে, আমি 2 কেজি মানুষকে খাওয়াই, আল্লাহ পাক বলে যে খাওয়াও। আল্লাহ এটা আমি তোমাকে দিলাম। রব বলে যে দিলা আমাকে, লাভ তোমারই হলো, কারণ তুমি আমার জন্য ব্যয় করেছো 2 কেজি, বরাদ্দ তোমার জন্য 20 কেজি হয়ে গেছে। বান্দা বলে যে মওলা তোমার জন্য কি করবো একটু বলো না, আমার মন তার সইতেছে না, আমার নিজের ভিতরে একটু লজ্জাবোধ লাগতেছে। যে আল্লাহ না চাইতে এত দয়া করছে, যে আল্লাহ না চাইতে এত দোষ গোপন করছে, আমার মনও তো চাচ্ছে আমি আল্লাহর জন্য কিছু একটা করব, কিছু একটা দিব। আল্লাহ আমার 10 বিঘা জমি আছে, তোমার নামে দিয়ে দি। রব বলে যে সেটাও তো আমার জমি, আমার জমি তুই আমাকে কেমনে দিবি? সুবহানাল্লাহ। আল্লাহ আমার কাছে 10টা গাড়ি আছে, তোমার নামে দিয়ে দি। রব বলে যে গাড়িগুলো তোর লাগবে, আমার গাড়ি লাগবে না, গাড়িটা তোর কাছে রাখ, বাড়িটা তোর কাছে রাখ। আশেকদের সুবহানাল্লাহর আওয়াজ যেন অন্তর পর্যন্ত ছুঁয়ে যায়। সবাই মিলে বলতে হবে যে সুবহানাল্লাহ। মন খুলে মন খুলে মন খুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর দয়া আশা করে একবার বলেন সুবহানাল্লাহ। বান্দা বলে যে আল্লাহ তোমার জন্য দিব, তো আমি কি দিব? আল্লাহ একটু দয়া করে বলো না। আল্লাহ তাআলা বলে যে ঘরটা তোর কাছে রাখ, বাড়িটা তোর কাছে রাখ, গাড়িটা তোর নামে রাখ, জায়গাটা তোর পরিবারের নামে রাখ, ব্যাংক ব্যালেন্সটা তোর কাছে রাখ, জমিনটা তোর নামে রাখ, পুকুরটা তোর রাজত্বের মধ্যে রাখ, ব্যবসাটা তোর নামে রাখ, গাড়িটা তোর নামে রাখ, বউটা তোর নামে রাখ, সন্তানটা তোর নামে রাখ, পরিবারের সব তোর নামে রাখ। আল্লাহ আমি দিব তো দিব কি? আল্লাহ তাআলা বলে যে সব তোর কাছে রাখ, তোর যদি আমাকে দিতে ইচ্ছে হয় একটা জিনিস দে। ও আল্লাহ কি দিব? আল্লাহ পাক বলে যে সব তোর কাছে রেখে তোর অন্তরটা, তোর কলবটা আমি আল্লাহর নামে কুরবানি করে দে। বলেন সুবহান। আশেকরা আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। হয় নাই হয় না, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সব দিয়েছেন কে? বডি দিয়েছেন কে? কলব দিয়েছেন কে? সব দিয়েছেন যিনি।
তিনিই বলছেন দিতে মন চাইলে তোর মনটা আমারে দে। ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু আলান নবিয়্যিল কারীম ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিবারাকাতি বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া আলিহি ওয়া সাহবিহি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা যাই যদি মোর তন জন এতে নাই মোর ভাবনা যতদিন থাকবে প্রাণ নবীজিকে ভুলব না। আল্লাহুম্মা নাবিয়ানা শাফিয়ানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা মাওজুদা ইল্লাল্লাহ লা মাশহুদা ইল্লাল্লাহ লা মা'বুদা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা। শেষবারের মতো দিলের গভীর থেকে প্রেম নিয়ে সবাই হক লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। অধ্যকার কুলগাঁও খাজা কমিটির আয়োজনে
এলাকাবাসীর আন্তরিক ভালোবাসা, মোহাব্বতে ও সহযোগিতায় শাহজাদায়ে ইমাম আহলে সুন্নাত জানশীনে দরবারে হাশমিয়া আলিয়া শরীফ পীরে তরিকত মুজাহিদ মিল্লত হযরতুল আল্লাম আলহাজ মুফতি কাজী মোহাম্মদ আবুল ইরফান হাশিমি মাদ্দা জিল্লুহুল আলী হুজুরের সভাপতিত্বে আজকের এই সজ্জিত আজিমুশান নূরানি ঈমানি মাহফিলের মান্যবর প্রধান আলোচক সিপাতুল জামিয়া গৌসিয়া মঈনিয়া বহুমুখী কামিল মাদ্রাসার মান্যবর সম্মানিত আরবি প্রভাষক মুজাহিদে মিল্লাত রৌনকে আহলে সুন্নাত রৌনকে মিল্লাত হযরতুল আল্লাম জনাব মাওলানা মুহাম্মদ জৈনুল আবিদিন আল কাদেরী মাদ্দা জিল্লুহুল আলী সাহেব সহ আমন্ত্রিত ওদিগার উলামায়ে কেরাম, উপস্থিত আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, উপস্থিত এলাকার মান্যবর ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে এজাম, হাজিরানে মজলিস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সবাই জবান খুলে মন খুলে একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবার জীবনের কবিরা সগীরা গুনাহকে দয়া করে মাফ করে দিন বলে। রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের সবার মা বাবার গুনাহ মাফ করে দিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, সবার দোয়ার উসিলায় আল্লাহ তাআলা প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন। এতক্ষণ পর্যন্ত আমার ভাই কোরআন সুন্নাহর আলোকে যে তাকরিরাত করেছেন, খেদমত নিবেদন করেছেন, আল্লাহ পাক আমার ভাইয়ের এলমে, হায়াতে, রিজিকে, ইজ্জতে সর্বদিকে হাজার 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 গুণ বরকত দানের মাধ্যমে আমাদের সবাইকে এই তাকরিরাত আমল করার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, আমি সবার কাছে বিনয়ের সাথে, শ্রদ্ধার সাথে, ভালোবাসার সাথে নিবেদন রাখব, যেটুকু সময় আল্লাহ তাআলা আমি অধমকে বলার তৌফিক দান করবেন, এই সময়টুকু সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। বলি ইনশাআল্লাহ। কোনো শব্দ আমার, কোনো বাক্য, কোনো কথা জোর করে কাউকে গ্রহণ করতে হবে না, তবে আপনার ঈমানি ভাই হিসাবে আপনার কাছে আবদার করে একটা কথা রাখব। প্রত্যেকটি কথা মনের কান দিয়ে শোনার পর নিজের বিবেকের আদালত দিয়ে নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা করে দেখবেন। সঠিক যদি মন লাগে গ্রহণ করে নেবেন, ভুল যদি মনে হয় বাদ দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। তৃতীয় নম্বর অনুরোধ, আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা করতে রাজি আছে একবার বলি মারহাবা। আমার সাউন্ড বক্স ওলা ভাই কই, কোন দিকে? আপনি ওই সাউন্ড বক্সের ইকু বেসটা একটু বাড়ায় দেন, মাইকের ভলিউম কমাই দেন। জি, মাইকের ভলিউম একটু কমবে, মাইকের ভলিউম কমবে যাতে কারো কষ্টের কারণ না হয়। সবাই একবার বলি মারহাবা। শুনছিলাম এতক্ষণ শানে মেরাজের উপর খুব সুন্দর তাত্ত্বিক আলোচনা করছিলেন। এখানে যারা আমরা আছি সবার কাছে আমার নিবেদন থাকবে, আমরা যেন প্রত্যেকটা মাহফিলকে এক একটা ইসলামের ক্লাস মনে করতে পারি। কি বলেন আপনারা? প্রত্যেকটা মাহফিলকে ইসলামের এক একটা কি, একটু বলেন সবাই, কি ক্লাস? সাপ্তাহিক জুমাকে আমরা ক্লাস মনে করতে যদি পারি, আমাদের পরিবর্তন আসাটা অনেক দ্রুত হবে। বলি মারহাবা। আওয়াজটা চেপে যাচ্ছে, ইকো ইফেক্ট লাগবে না, জাস্ট একটু ওই ডিলে টিলের দরকার নেই, একটু ডিলে লাগবে না, ডিলে ইফেক্ট কমাই দেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। হুজুর কিবলার আগমন, পীর সাহেব কিবলার আগমন, পীর সাহেব কিবলার আগমন।
সভাপতি সাহেবের আগমন। সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আপনি আপনার মতো চেষ্টা করেন যেন হয়, ওই ইফেক্ট দিলে লাগবে না, ওই যে না হয় আগের মতো করে দেন। সবাই একবার বলি মারহাবা। আজকের মাহফিলের সম্মানিত মান্যবর সদরে মোহতরম তশরিফ এনেছেন, স্বাগতম জানাই, একবার বলি মারহাবা। আমি সবার মনোযোগ চাচ্ছি। প্রত্যেকটা কিছুর একটা ডিজাইন থাকে, প্রত্যেকটা কিছুর একটা নির্দিষ্ট নিয়ম থাকে। কি বলেন আপনারা? একটা আওয়াজ দেন না ভাইয়া। পৃথিবীতে আপনি যাই কিছু করবেন, নিয়মের বাহিরে যাওয়া যাবে। যেই পৃথিবীতে আমরা এখন বসবাস করছি, আমার বিজ্ঞানের ছাত্র ভাইয়েরা আমার চাইতে আরো ভালো জানে, এই পৃথিবীও একটা সোলার সিস্টেমের নিয়মের মধ্যেই ঘুরপাক খাচ্ছে। কথা বলি, গ্রীষ্মকাল আছে, শীতকাল আছে। ভাইয়া আমি কই, উনি কই? ইফেক্ট দিলে লাগবে না, শুধু ইকুয়ার বেসটা দিয়ে দেন, বাস এতটুকু। যে জায়গাটা চিপাতো, এখানে ইফেক্ট দিলে এটা অসুন্দর হয়ে যাবে। আপনি আপনার জায়গা থেকে চেষ্টা করেন, একবার বলি মারহাবা। 12 মাস কি গাছে আম ধরে? আর 12 মাস যে আম ধরে, ওই আম আর সিজনের আম কখনো এক নয়। একটু জোরে বলি না। গাছের আম, ফরমালিনের আম এক। ইসলাম যে কত সুন্দর, কত গোছানো, কত চমৎকার, কাশ আমরা যদি একটু বুঝতে পারতাম। আমরা সব সময় নিজের দোষ না দেখে অন্যের দোষ খুঁজতে খুঁজতে আমাদের ব্রেইন, মন সবকিছু কেমন যেন একটা নোংরা নোংরা হয়ে গেছে। অস্বীকার করা যাবে এই কথা? জোরে বলেন না, অস্বীকার করা যাবে? আমাদের সব সময় অন্যের কর্মটাই দোষ মনে হয়, নিজের কর্মটাই সঠিক মনে হয়। তাই অনেক সময় দেখা যায় অন্যের বেলায় আমরা হয়ে যাই বিচারক, নিজের বেলায় হয়ে যাই উকিলের মতো সাফাই গাইতে থাকি। মূলত হওয়া দরকার ছিল নিজের বেলায় বিচারক, অর্থাৎ আমার বিচার অন্য কেউ করার আগে আমি যেন নিজের বিচার নিজে করতে পারি, নিজের কলব দিয়ে নিজের নফসের বিচার করতে পারি। কথা বলেন ঠিক না? আল্লাহ তাআলা এই পৃথিবীর পুরা নিজামটাকে একটা শিকলের মধ্যে, শৃঙ্খলার মধ্যে রেখেছেন। সুবহানাল্লাহ বলতে থাকি, হয় নাই? আরো জোরে, একদম ফুল ভলিউমে একবার বলেন সুবহানাল্লাহ। আজকের দিনের সকালের সূর্য সেই দিকেই উঠেছে যেই দিকে আদম নবীর আমলে উঠেছিল। একটু বলেন, যদি আপনাদের মিল হয় কথায় তাহলে উত্তর দেন। আজকের দিনের সূর্য আদম নবীর আমলের সূর্যর রাস্তা কখনো পরিবর্তন হয়? রাস্তা কয়টা? বলেন না, রাস্তা কয়টা? আজকে থেকে কোটি বছর আগে যেই মাসে আম গাছে ফুল আসতো, এখনো সেই মাসের সেই তারিখে সেই সময়ে ফুল আসে। সিস্টেম কার? যদি কষ্ট না হয় আওয়াজ দেন, সিস্টেম কার? সাগরের মাছ আলাদা, নদীর মাছ আলাদা, পুকুরের মাছ আলাদা, তিনটা জায়গার মাছ আলাদা, স্বাদও আলাদা। বুঝলে উত্তর দেন। তিনটা জায়গার মাছও আলাদা, স্বাদও। কুমিরকে পুকুরে পাওয়া যায় না, বলেন না ভাইয়া? ওর সন্ধান পাবেন নদী কিংবা সাগরে। প্রত্যেকটা কিছুর আপনি যদি ঠান্ডা মাথায় নিরপেক্ষ বিচারক হয়ে রবের সৃষ্টিকে যদি গবেষণা করে দেখেন, আপনার ভিতর যদি সত্যিকার জ্ঞানের আলো থাকে, আপনার মন যদি সত্যিকার সৌন্দর্যতার দাবি করে, যারা স্রষ্টা বিশ্বাসী নয়
তাদের অন্তর বিবেক জ্ঞানে বলতে বাধ্য হবে এত সুন্দর চেইন মতো সিস্টেম কোন ব্যক্তির দ্বারা পরিচালন সম্ভবপর নয়, এটা একজন স্রষ্টার দ্বারাই সম্ভব হবে। বলেন সুবহানাল্লাহ।